জনাব মোহাম্মদ নূর হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সংগ্রামী সভাপতি, আমাদের নগরের সম্মানিত সভাপতি মুফতি মাসুম মির্জা ও দায়িত্বশীল বন্ধুগণ, সারা শরীরে ক্ষত ওষুধ মুখত, সমস্ত সাইডে সমস্যা এবং দায়িত্বশীল যারা আছেন, অযোগ্য ব্যক্তিগুলা জায়গায় জায়গায় বসে, যার কারণে এগুলো সমাধান করতে পারে না, তাদের যোগ্যতা নাই। বারবার বলার কারণেও তারা পারে না, কারণটা কি? তাদের যোগ্যতা নাই বেজায় পারে না। আমরা বারবার তাদের সাথে আলোচনা করছি, তারা সব করবে বলছে, দীর্ঘদিন হয়ে যেতেছে কিছুই করেন। আপনারা জানেন পানির সমস্যা, পানি যেগুলো ওয়াসার থেকে আসে ভোলা ময়লা, এই ময়লা পানি মানুষের নিরাপত্তা তো দূরের কথা, মানুষের আরো ক্ষতি করে। এই নগর নারায়ণগঞ্জ নগরের সবচেয়ে বেশি আমাদের হলো সিটি কর্পোরেশনের ট্যাক্স, যা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি আর কোনো কিছুতে নেই। এত ট্যাক্স নেওয়ার পরে টাকা নিয়ে তারা কি করে, কাজ করে না কেন? জায়গায় জায়গায় এই স্বৈরাচার আওয়ামী সরকার এই অযোগ্য ব্যক্তিগুলোরে বসায় রেখে আজকে আমাদের এই দুর্ভোগের সৃষ্টি করেছে। তাই আমরা চাই আল্লাহওয়ালা দিনদার এবং ভালো মানুষ এই আসনগুলা বসক, অযোগ্য ব্যক্তিগুলা এই স্থান থেকে সরে যাক। আপনারা জানেন যে হাসপাতালগুলা নোংরা এবং ট্রিটমেন্ট হয় না, মানুষ গেলে নানান ক্লিনিক দেখাই দেয়, তারা সমস্ত ডাক্তাররাই ক্লিনিক নিয়ে নিচ্ছে। সবাই আইসেন আমার চেম্বারে অমুক জায়গায়, আপনার কাছে আসছি কি আমরা যদি চেম্বারে যাই, হাসপাতালগুলোর থেকে তারা বেতন নেয়, সরকারি বেতন নেয়, সব সুবিধা তারা ভোগ করে, সবাই আলাদা আলাদা আপনার ক্লিনিক নিয়ে তারা বসে আসে। এবং মিছিলপত্র যেগুলা হাসপাতালে আছে এগুলা সব কাজ না করে সব অকেজু বানার রেখেছে, কিন্তু বাইরের থেকে সমস্ত রিপোর্ট করে নিয়ে যেতে হয়। আর আপনারা জানেন আমাদের 2 নম্বর গেট থেকে সারা যেতে 1-1.5 ঘন্টা লেগে যায়। এমন একটা অবস্থা, মানে দেশে যে প্রশাসনের দায়িত্বশীলরা যেন আসছে এইটাই মনে হয় না। তা আপনারা পারবেন না, আপনারা এই দায়িত্ব নিচ্ছেন কেন? আপনারা দায়িত্ব ছাড়েন, দেখেন দিনদার লোকের এই জায়গায় আসুক, দায়িত্ব তারা পালন করুন। আপনারা যদি না পারেন, এখনো আপনাদের বলতেছি আপনারা সসম্মানে পদত্যাগ করে চলে যান। যে ভালো লোক দিনদার লোক আইসা এই মানুষের সমাধান, এই সমস্যার সমাধান করুক, এই বলে আমার আলোচনা এখানে শেষ করলাম।